হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট। বন্ধুরা, আমি সমীর কর 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এবং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের গাইডলাইন অনুযায়ী ডিসেম্বর 2015 পর থেকে বিনা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো শিক্ষক সরকারি বিদ্যালয়ে পাঠদান করাতে পারবেন না। সুতরাং প্রাইমারি এবং আপার প্রাইমারি অর্থাৎ 1 to 5 এবং 6 to 8 এর জন্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড কোর্সটি এবং 6 to 8, 9, 10 এবং 11, 12 অর্থাৎ আপার প্রাইমারি টিজিটি এবং পিজিটির জন্য ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড ডিগ্রিটি ধার্য করা হয়। কিন্তু ইতিমধ্যে যে সমস্ত শিক্ষকেরা যারা বিনা প্রশিক্ষণপ্রাপ্ত অথচ সরকারি বিদ্যালয়ে পড়াচ্ছে তাদের কী হবে? তাই তাদের জন্য এনসিটিই এবং এমএইচআরডির তত্ত্বাবধানে একটি 18 মাসের ডিস্টেন্স ব্রিজ ট্রেনিং কোর্স শুরু করা হয়, যা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএস নামে পরিচিত। মূলত এই কোর্সটি ডিজাইন করা হয়েছিল সেই সমস্ত শিক্ষকদের জন্য যারা ইতিমধ্যে বিনা প্রশিক্ষণপ্রাপ্ত অবস্থায় সরকারি বিদ্যালয়ে পড়াচ্ছিলেন। কিন্তু বাস্তবে এই কোর্সটির লাভ সরকারি ও বেসরকারি উভয়ই বা কোনো বিদ্যালয়েই পড়াচ্ছেন না এমন অনেক মানুষই উঠিয়েছেন। বর্তমানে এনআইএস ডিগ্রিধারীর সংখ্যা 14 লক্ষের বেশি পুরো ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে টেট পাস এর সংখ্যা প্রায় 15 থেকে 20 হাজার। শুধুমাত্র 22 স্টেটের দিক থেকে দেখতে গেলে এর সংখ্যা প্রায় 10 হাজারের বেশি। এই এনআইওএস ডিগ্রিধারীরা ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ না করতে পারায় তারা কোর্টে আর্জি জানায়। বিশ্বনাথ ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড এই মামলায় এনআইওএসরা জয়লাভ করে এবং এনআইএসরা ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার যোগ্য হয়। কিন্তু পরবর্তীকালে 23 নভেম্বর 2023-এ এনআইওএস এবং ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্টে আসে। জাস্টিস বি.আর. গাবাই এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ থেকে 3টি গুরুত্বপূর্ণ রায় উঠে আসে। প্রথম, এনআইওএস ডিগ্রি শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য। দ্বিতীয়, এনআইওএস ডিগ্রিধারীরা ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। তৃতীয়, 18 মাসের ডিস্টেন্স থেকে করা এনআইওএস ডিগ্রি 24 মাসের রেগুলার ডিএলএড ডিগ্রির সমতুল্য নয়। অর্থাৎ এই দিন সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট অনুযায়ী এনআইওএসরা ডিএলএডদের সমতুল্য নয় এবং তারা প্রাথমিকের যোগ্য নয়। এই দিন ডিএলএডদের এক ঐতিহাসিক জয় হয়। কিন্তু এনআইওএসরা হাল ছাড়েনি। তারা সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জারি করে। আশ্চর্যের বিষয়, এই রিভিউ পিটিশনটি গ্র্যান্টও হয়। আমরা দেখি 1000টি কেসের মধ্যে 2-1টা কেসেই যে রিভিউ পিটিশন সেটি গ্র্যান্ট হয়। এই রিভিউ পিটিশনটির এখনও পর্যন্ত যে শেষ হিয়ারিং হয়েছে সেটি হলো 19 নভেম্বর 2024 জাস্টিস বি.আর. গাবাইয়েরই বেঞ্চ থেকে। এই দিন এনআইওএসদের পক্ষ থেকে যে উকিল দাঁড়িয়েছেন তিনি বিচারকদের বোঝাতে সক্ষম হন যে 18 মাসের যে এনআইওএস ডিগ্রি সেটি 24 মাসের ডিএলএড ডিগ্রিরই সমতুল্য। এটি এনসিটি গাইডলাইনে আছে। যেহেতু তারা ইন সার্ভিস তাই তাদের 6 মাসের রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল। সুতরাং এনআইওএস ডিগ্রিধারীরা 18 মাসের ডিস্টেন্স এনআইওএস কোর্সকে 24 মাসের রেগুলার ডিএলএডের সমতুল্য করতে চাইছে। এতে করে তারা যে কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে, কেননা 18 মাসের এনআইওএস ইকুয়াল টু 24 মাসের রেগুলার ডিএলএড। এরপর জাস্টিস বি.আর. গাবাই এনআইওএসদের উকিলকে প্রশ্ন করে, পিটিশনাররা কি সবাই ইন সার্ভিস? তখন উকিল জানান, হ্যাঁ, ওনারা সবাই ইন সার্ভিস। এরপর জাস্টিস বি.আর. গাবাই বলেন, এনআইওএস পিটিশনাররা যদি ইন সার্ভিসই হয় তারা তো চাকরি করছে, তারা তো স্বার্থ রক্ষা হচ্ছে, তাও তাদের কি সমস্যা হচ্ছে? আর যখন সমস্যা হবে তখনই তারা কোর্টে আসুক। এতে এনআইওএসদের উকিল জানায়, বহু স্কুল করোনার সময় বন্ধ হয়ে গেছে, তো সেই সমস্ত শিক্ষকরা যারা এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারা এখন বেকার, বা যে সমস্ত শিক্ষকরা অন্য কোনো স্কুলে চাকরি করছেন কিন্তু অন্য স্কুলে যেতে চান, পরীক্ষার মাধ্যমে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে তারা কিন্তু সেই পরীক্ষায় বসার সুযোগই পাচ্ছে না। তো আপনি শুধু 18 মাসের এনআইওএস 24 মাসের যে ডিএলএডের সমতুল্য সেটি শুধু ক্ল্যারিফাই করে জাজমেন্টে লিখে দিন। এই সময় পশ্চিমবঙ্গ থেকে ডিএলএডদের যে অ্যাডভোকেট ছিলেন কুণাল চ্যাটার্জি, তিনি বলেন, এনআইওএস পিটিশনাররা সকলেই ইন সার্ভিস নন। সেই সমস্ত এনআইওএস পিটিশনারদেরই এই লাভটা দেওয়া হোক যারা সত্যই সরকারি স্কুলে ইন সার্ভিস, কারণ বেশিরভাগ পিটিশনারের কাছেই যে তিনি ইন সার্ভিস তার কোনো প্রমাণ নেই। তাদেরকে যাতে এর আওতার বাইরে রাখা হয়। এরপর জাস্টিস বি.আর. গাবাই বলেন, পরবর্তী শুনানি 10ই ডিসেম্বর বিকাল 3:30 সময় হবে। এই দিন কোনো হিয়ারিং হবে না, শুধুমাত্র ক্ল্যারিফাই করা হবে পুরো বিষয়টি। সুতরাং 10ই ডিসেম্বর দিনটি এনআইওএস ও ডিএলএড উভয়দের জন্যই এক ঐতিহাসিক দিন হতে চলেছে।
যদি এনআইএসটা জাস্টিসকে বোঝাতে সক্ষম হয় 18 মাসের ডিস্টেন্স এনআইএস 24 মাসের রেগুলার ডিএলএডের সমতুল্য, তাহলে এনআইএসটা জয় হবে। এবং এর ফলে যে পশ্চিমবঙ্গের তথা পুরো ভারতবর্ষের যারা রেগুলার ডিএলএড টেট পাস তাদের যে ক্ষতি হবে সেটা আপনি ধারণা করতে পারছেন না। এনআইএস প্রার্থীরা জয়লাভ করলে তারা কিন্তু সরকারকে ছেড়ে কথা বলবে না। যে সমস্ত প্রার্থীরা 2014 2017তে এনআইএস নিয়ে পাস করেছিল কিন্তু চাকরিটা পাননি, তাদেরকে চাকরিটা দিতে হবে। সরকারের কাছে দুটি উপায় থাকবে। 2017-র যে টেট যা রিক্রুটমেন্ট 2022-এ হয়েছিল তার প্যানেলকে পুনরায় প্রকাশ করতে হবে এবং যে সকল এনআইএসরা চান্স পাবে তাদেরকে প্যানেলে স্থান দিতে হবে এবং যারা ওই সিটের বাইরে পেয়েছিল তাদেরকে বাদ দিতে হবে। আর দ্বিতীয়, প্যানেল কাটাছেঁড়া না করে সকল এনআইএস প্রার্থীদের চাকরি দিতে হবে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রেই প্রচুর আইনি জটিলতা তৈরি হবে। কারণ প্রথম ক্ষেত্রে যদি এনআইএসদের স্থান দেওয়া হয়, তার ক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছেন তারা কিন্তু অনেকেই ছাঁটাই পড়বেন। এক্ষেত্রে প্রচুর আইনি জটিলতা হবে, প্রচুর কেস হবে। এবং যদি তাদের দ্বিতীয়টা যদি মানা হয়, অর্থাৎ সকল এনআইএসদের যে চাকরি দেওয়া হয় তাদের যে চাকরিটা দেওয়া হবে অবশ্যই ভবিষ্যতের যে শূন্যপদ তার থেকে। আর সেক্ষেত্রে সরকার তো একটা অজুহাত পেয়ে যাবেই যে আইনি জটিলতা চলছে, তাই কোনো রকম রিক্রুটমেন্ট করতে পারছে না। তার যারা 22 স্টেট তাদের জীবনে এক ভীষণ অন্ধকার আসতে চলেছে এর মাধ্যমে, যদি সত্যি এনআইএসরা জয়লাভ করে। কারণ যে 22 স্টেট নিয়ে ভাবছি 2 বছর হয়ে গেল, হয়তো এখনই আমাদের নোটিফিকেশান কিছুদিনের মধ্যেই পাবলিশ হতে পারে, তারপর হয়তো ইন্টারভিউ চালু হয়ে যাবে। কিন্তু 22 স্টেট আপার প্রাইমারির মতো দীর্ঘদিন ধরে ঝুলে থেকে যেতে পারে। ইনি শিল্পী সেন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পিটিশনার, অর্থাৎ এনআইএস এবং বিএডদের যারা 2022 স্টেট পাস করেছেন তাদের যে স্টেট সার্টিফিকেট ক্যান্সেল করতে হবে তার পিটিশনার। ইনি জানিয়েছেন যেহেতু এনআইএস এবং ডিএলএডদের যে মামলাটিতে শুধু পশ্চিমবঙ্গের ডিএলএড নয়, পুরো ভারতবর্ষের ডিএলএডদের স্বার্থ জড়িয়ে আছে, তাই তিনি বিশেষত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের যে ডিএলএড টেট উত্তীর্ণ আছে তাদের কাছ থেকে ফান্ড আদায় করছেন, যাতে 10ই ডিসেম্বর এনআইএসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বেস্ট লয়ারকে দাঁড় করানো যায়। কারণ এখানে বিহারেরও স্বার্থ জড়িয়ে আছে, কারণ বিহারের টিআরই 1, 2, 3 এক্ষেত্রে যারা এনআইএস প্রার্থীরা পাস করেছিল তারা কিন্তু চাকরিটা পায়নি। আবার ঝাড়খণ্ডেও যে এসএসসি হয়েছিল সেখানেও যারা পাস করেছিল এনআইএস থেকে তাদেরকে নেওয়া হয়নি। তাই সবাই মিলে ফান্ড কালেকশন করা হচ্ছে যাতে বেস্ট লয়ার রাখা যায়। শিল্পী সেন পশ্চিমবঙ্গে যারা ডিএলএড টেট পাস করে আছেন 2022 তাদেরকে 1000 টাকা করে ফান্ড দিতে অনুরোধ করেছেন। এর ব্যাপারে বিস্তারিত আপনারা অল বেঙ্গল 2022 টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশনের যোগাযোগ করে আপনারা জানতে পারবেন এবং সেখানেই ফান্ড আপনারা দিতে পারবেন যদি চান। তাহলে আপনারা যদি 22 টেট রিলেটেড যে কোনো আপডেট সংক্ষেপে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।